শোন, আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করব, তোরা সবাই যাবি। এখনো তো তোর আশীর্বাদই হলো না, অগ্রিম ইনভাইট করছিস কেন? আরে না, পরশুদিন আমার আশীর্বাদ, ওই দিনই বিয়ের ডেট কনফার্ম হয়ে যাবে। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই, তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাব? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলিস। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না, তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো, তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা বলো। আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাব না, কালকে যাব। মধু, তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে, ওটা কি হয়েছে? হ্যাঁ মা, টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। কিন্তু মা, এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল, আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে। আচ্ছা মা, তোমাকে একটু পরে ফোন করছি। হে মা, তুই কাছে কেন? তোর কি হয়েছে? ওই যে টনি নাই, ও তোর নামে আবল তাবল কথা বলছিল, আমি কথা ধরতেই ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলার সাহসই পাবে না। তুই মন খারাপ করিস না, চল খেয়ে নেই গা। বাবা, এতে আবার লাভও আঁকিয়েছেন। আপনি বললেন না ম্যাডাম, এটা আপনার আশীর্বাদের আংটি, তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি, যেন আপনার ভালোবাসা চিরকাল থাকে। থ্যাংক ইউ। হে নিন আপনার টাকা। ঠিক আছে ম্যাডাম, আবার আসবেন। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা, এই ব্যাগটা কার? এই ব্যাগটা? ও, এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা, আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ? ওইসব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিত, ওইসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি, চলেন। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম, আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা, না জানে বিয়ে হলে কি করবে।
মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি। আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলে 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই আপনারা যাবেন না, দাঁড়ান, আমি মিথ্যে কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই, ভাই যাবেন না, যাবেন না ভাই। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নম্বরে পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। আরে হ্যাঁ, লেনদেন করার কিছু নেই, বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, হ্যাঁ আপনাকে কলকাতা গিয়ে ফোন করব। এই বুড়ি কি হয়েছে? মা, ওই আংটিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ মা, কলকাতার একটা ছেলে পেয়েছে, আমাকে এক্ষুনি ফোন করেছিল। কালকে আমি কলকাতা চলে যাব। ঠিক আছে যাস মা, চল এখন খেয়ে নেগা। সালমা, সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। ও আলি টেনশন করিস নি সালমা, ওর থেকে ভালো ছেলে পাবি। বাদ দেও সব, ওরা খুব লোভী ছিল। বিয়েটা হয়নি, ভালোই হয়েছে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না, দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে, অপরকে দোষ দিও না। এই, তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিস নি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিস নি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এই সালমা, ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। এরে বাবা রে। হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? একটু ব্যস্ত ছিলাম, বলো। আচ্ছা, আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এ অসভ্য কেন আমার সামনে পড়ে। এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আবার বইয়ে গিয়েছে। যা সর। হ্যালো, একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। ও আমিও তো একজনের সাথে কথা বলছিলাম। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। এত মিল বলেই তো তোমাকে নিয়ে সারা জীবনে স্বপ্ন দেখা শুরু করেছি। সত্যি? এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? আর কি আছে বল, ওই আংটিওয়ালাই তো আমার শেষ সম্বল। জানিস, সত্যিই অনেক ভালো। সেটা আমরাও বুঝি, ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? ওসব ছাড়। এই, তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেল? ট্রেন স্টেশনে পৌঁছাবো করছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আজ 2 মাস হয়ে গেল তোমার সঙ্গে আমার কথা বলা। তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জেনেছো, আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি। একটা জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি, তুমি কলকাতায় কি করো? আমি কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট।
আমিও তো স্টুডেন্ট, কলকাতায় পড়াশোনা করি। তোমার কলেজের নাম কি? পিজিটি কলেজ। কি বললে? পিজিটি কলেজ? ওই কলেজে তো আমিও পড়ি। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি কালকেই তোমার সঙ্গে কলেজে দেখা করব। দেখেছো, আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি, কিন্তু আমি তোমাকে চিনব কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিডিও কল করছি, তুমি ধরো। না না, আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি। ও ঠিক আছে, কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানেই দেখা হবে। ঠিক আছে, আজ আমি খুব খুশি জানো, কাল তোমাকে প্রথমবারের মতো নিজের চোখে দেখব। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, 10টার সময় কলেজে পৌঁছাতে হবে। আরে ম্যাডাম, রাস্তায় এত জাম থাকলে 10টার সময় পৌঁছাবো কি করে? আপনি একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করুন না। অতই যদি আপনার তাড়া থাকে, আপনাকে তো হেলিকপ্টারে যাওয়া দরকার ছিল, রাস্তায় কোনো জাম থাকতো না। ফালতু বকবেন না তো, সামনে তাকিয়ে গাড়ি চালান। শিট, 10:30 বেজে গেল। এই দাঁড়ান দাঁড়ান, আরে যা, মোবাইলটা ভেঙে গেল, এবার কি হবে? ম্যাডাম, আমার ভাড়াটা? এই নিন, অসহ্য। দুধারে দুটি মন আজকে কি চায়, জানি না এই ডিঙা কি ব্যাপার, 11টা বাজতে চললো, এখনো আসলো না, আমার ফোনও সুইচ অফ। তাহলে কি ও আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলো? না না, ও আমার সঙ্গে এরকম করতে পারে না। এই, তুই বলে আমার পিছন পিছন ঘুরিস নি? আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? ছাদটা তোর বাপের নাকি? এই, বাপ তুলে কথা বললি কেন? দেখবে এখানে ছাদ থেকে তুলে ফেলে দেবো। বাবা মস্তান হয়ে গেছে জানো, গায়ে টাচ করে দেখ তোর কি করতে পারি। এতে দেখ টাচ করলাম, কি করবি কর। এই হাত ছাড় বলছি, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। যা তুই প্রিন্সিপালকে কি বলকা, আমি তোর হাত ধরেছিলাম, যা পার তাই করে নেবে, যা। ঠিক আছে, আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি। কিরে, সারা রাত আংটি দেখবি না ঘুমাবি? জানিস, বন্ধুর জন্য মনটা খুব খারাপ করছে। আরে ওইসব নিয়ে মন খারাপ করিস না তো, দেখ ওই মেয়েটা তোর সঙ্গে হয়তো টাইম পাস করেছে। না না, আমার বন্ধু আমার সঙ্গে ওইরকম করতে পারে না। অতই যদি ভালো হতো তাহলে ফোনটা অফ করে রাখতো না। তুই বেশি বকিস না তো, সর। কিরে, কোথায় যাচ্ছিস? কি বাবা তুই, আর দরজা মারছি কেন? তোকে বলেছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবই, এবার দেখ। কে আছে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছে বাঁচাও। এই দেখ, তুই এটা করতে পারিস না, আমার মান সম্মানের ব্যাপার আছে।
তুই দেখ না আমি তোর কি করি। কে আছো, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও, ছাড় বলছে, ছাড় আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে। কি হলো সালমা, কি হলো? দরজা খোলো, দরজা খোলো। ছাড় আমাকে, ছাড়, আমি তোর কাছে অনুরোধ করছি, আমাকে তুই ছেড়ে দে। স্যার, স্যার আমাকে বাঁচান, টনি আমাকে একা পেয়ে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। না স্যার, না স্যার, ও সব মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি। ও মিথ্যা বলছে, তুই সত্য বলছিস। এই কলেজের একটা সুনাম আছে, আর সেই কলেজে গায়ে তুই কলঙ্কের ছাপ পাচ্ছিস। তোকে আমি জেলে ভরবো। এই থানায় ফোন করো। ফোন করে দিয়েছি স্যার, এখনই পুলিশ চলে আসবে। সালমা, সালমা, তুমি স্যার থেকে সত্যি কথা বলো না, আমার জীবনটা নষ্ট করে দিও না, তুমি সত্যি কথা বলো না। আর তুই যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি, আমি এটাই চাই, তোর জন্য ফাঁসি হোক। কলেজে কি হয়েছে স্যার? এই দেখুন, এই বদমাইশটা একটা মেয়ের মানহানি করার চেষ্টা করছিল। না স্যার, আমি কিচ্ছু করিনি, ওর সাথে আমার ঝামেলা হবে বলে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি এসব কিচ্ছু করিনি। এখন তো বাচ্চার জন্য এ কথা বলবি। চল, কিছুদিন জেলের ভাত খাবি, সব ঠিক হয়ে যাবে। সালমা, আমার আপু জানতে পারে তাহলে হার্ট অ্যাটাকে মরে যাবে। আমি তোমার হাত ধরছি, তুই সত্যিটা বলো, আমার লাইফ তুমি শেষ করে দিও না। চল। তুই সত্যিটা বলো সালমা।